চায়ের সাথে এরকম বেকারি স্টাইলে বাদাম বিস্কুট খুব সহজে এবং কম সময়ে বাড়িতে বানিয়ে যত খুশি তত খান। একদম মুচমুচে খাস্তা এই বেকারি বিস্কুটগুলো দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু খুব মজার। বিস্কুট বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর সঙ্গে নিচ্ছি সামান্য একটুখানি লবণ। 1 কাপ ময়দার জন্য খুবই সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর নিয়ে নেব হাফ চামচি মতো বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি 1 চামচি মতো ঘি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে নিয়ে নেব 2 চামচি মতো সাদা তেল। তেল আর ঘিটা আমি এখানে একটু উষ্ণ গরম করে নেব যাতে ঘিটা তেলের সাথে গলে যায়। এবারে আগে থেকে নিয়ে রাখা ময়দার মধ্যে এই উষ্ণ গরম ঘি আর তেলটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু উষ্ণ তেল আর ঘিয়ের মধ্যে ময়দা মাখলে কিন্তু বিস্কুটের খামিটা খুব ভালো হয়। তেলটা যেহেতু গরম আছে তাই ওপর থেকে এইভাবে ময়দা দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি তেল আর ঘিটা ঠান্ডা হয়ে যায়। চেষ্টা করবেন এরকম উষ্ণ একটু গরম থাকা অবস্থায় যাতে হাতে তাপ না লাগছে, ঠিক সেই অবস্থায় ময়দার সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে করতেই দেখবেন হাতে আর তাপ লাগছে না। আর তখনই কিন্তু খুব ভালো করে ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, এবার কিন্তু আমি খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। আর কিছুক্ষণ মাখার পর ময়দাটা কিন্তু হাতের মুঠোর মধ্যে এরকম দলা হয়ে আসছে। দেখুন কি সুন্দর একটা মুঠোর মধ্যে চলে এসছে। এবারে আমি এর মধ্যে 1 কাপ ময়দার জন্য 4 চামচি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু ময়দার সঙ্গে চিনিটা মিশে যাবে। আবারও একবার চিনির সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন চিনিটা কিন্তু ময়দার সঙ্গে মিশে গেছে। এরকম অবস্থায় অল্প অল্প জল নিয়ে ময়দার খামিটা এখানে আমি মেখে ফেলবো। সামান্য সামান্য জল মিশিয়ে মিশিয়ে ময়দাটা মাখলে কিন্তু ময়দার খামিটা খুব সুন্দর হয়। এখানে কিন্তু আমি খুব একটা শক্ত খামি বানাবো না। এরকম একটা খামি তৈরি করে আবারও সামান্য একটু জলের ছিটে দিয়ে ময়দাটা আমি শেষে মেখে নেব। সুন্দর এরকম একটা নরম খামি তৈরি হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে ময়দাটা। এরকম অবস্থায় আমি কিছুক্ষণ রেখে দেবো এটা। ততক্ষণে কিছুটা কাঁচা বাদাম এখানে আমি কড়াইতে ভেজে নেব। যেহেতু বাদাম বিস্কুট করব তাই বাদামগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাদামের গাটা না পুড়ে যায়। তাই একটু রেখে এইভাবে হালকা নাড়াচাড়া করে বাদামগুলো আমি ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে খোসাগুলো গায়ের থেকে তুলে নেব। খোসা ছাড়ানো বাদামগুলো এখানে আমি ঢেলে নিলাম। যেহেতু বাদামগুলো একটু আধ ভাঙা মতো করতে হবে। এখন গোটা গোটা বাদাম দিলে কিন্তু বাদাম বিস্কুটটা খেতে খুব একটা ভালো লাগবে না আর দেখতেও কিন্তু খুব একটা ভালো হবে না। এরকম আধ ভাঙা হলেই কিন্তু তবে ভালো লাগবে। বাদামগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সামান্য একটু ময়দা এখানে আমি ছড়িয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমি বিস্কুটেরটা তৈরি করব। এবারে আগে থেকে মেখে রাখা ময়দাটা আমি এই ময়দার গুঁড়োর উপর রেখে দিলাম। বেলনি দিয়ে ময়দার খামিটা একটু পাতলা করে বেলে নেব। যেহেতু বিস্কুট বানাবো তাই ময়দাটা আমি এরকম একটু লম্বা শেপের বানিয়ে নিচ্ছি। এরকম চড়াই আবার একটু বেলে নেব যাতে চারধারটা খুব সমানভাবে বেলা হয়। দেখুন অনেকটাই কিন্তু পাতলা করে এখানে আমি বেলে নিয়েছি। এইবারে হাত দিয়ে 4 সাইডটা এরকমভাবে সমান করে নেব। সুন্দর একটা শেপে চলে আসলে আবার আমি এটা পাতলা করার জন্য আরেকবার বেলে নিচ্ছি। এরকম পাতলা করে বেলে নিয়ে এর উপর দিয়ে এবার আমি আগে থেকে ভেঙে রাখা বাদামের টুকরোগুলো উপর দিয়ে দিচ্ছি। সব বাদামটাই আমার এখানে লেগে গেছে। এবারে বেলনি দিয়ে আরেকবার আমি এইভাবে বেলে নেব। এভাবে একটু চেপে চেপে বেলে নেবেন যাতে বাদামগুলো
খুব ভালোভাবে খামির সাথে মিশে যায়। এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে নিয়েছি। যে 10 টাকা দামের গুঁড়ো প্যাকেটের আমুল স্প্রেটা পাওয়া যায় সেটাই কিন্তু আমি এখানে নিয়েছি, খুবই সামান্য একটুখানি লাগে। এবারে বাদাম আর ময়দার উপর থেকে হালকা করে এইভাবে ব্রাশ করে দেব। এর ফলে বিস্কুটের কালারটা কিন্তু একেবারে বেকারি বিস্কুটের মতো লালচে হবে। আপনারা চাইলে দুধের বদলে ডিমের গোলাও কিন্তু ওপর দিয়ে এইভাবে ব্রাশ করে দিতে পারেন, তবে অবশ্যই ডিমের কুসুমটা ব্যবহার করবেন। এবারে 2 সাইড সমান করে কেটে নিচ্ছি। এবার আমি বিস্কুটগুলো একে একে কেটে নেব। যেহেতু এখানে আমি চৌকো শেপের বিস্কুটটা বানাচ্ছি তাই চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের গোল কিংবা ডিম আকৃতির বিস্কুট এখানে কেটে নিতে পারেন, তবে চৌকোটা আমার এক পছন্দ হয় বাদাম বিস্কুটের ক্ষেত্রে, তাই আমি এখানে চৌকো করে কেটে নিচ্ছি। সব কটা বিস্কুটই সমান মাপের কাটার চেষ্টা করছি। আজকের বিস্কুটগুলো আমি প্রেসার কুকারে তৈরি করব। তার জন্য কুকারটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে একটা লোহার বয়েল নিয়ে নিয়েছি। এবারে একটা প্লেটে কিছুটা ময়দা এইভাবে মাখিয়ে নিয়েছি যাতে বিস্কুটগুলো প্লেটের গায়ে না লেগে যায়। এভাবে প্রেসার কুকারের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়ে কুকারটা ভালো করে গরম করে নিয়েছি। কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে বিস্কুটগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 মিনিট মতো কিন্তু হাই ফ্লেমে রেখে কুকারটা খুব ভালো করে হিট করে নিয়েছি। এবারে কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম আর প্রথমে 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে মিডিয়াম আঁচে আমি 10 মিনিট মতো রাখিয়েছি। আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো কিন্তু ফুলে উঠেছে। মোট 15 মিনিট কিন্তু সময় লেগেছে। এবার আমি বিস্কুটগুলো উল্টে দিচ্ছি আর দেখুন তলাটাও কিন্তু একেবারে সাদা আছে, একটুকুও কিন্তু পুড়ে যায়নি। আর এতটাই ফুলে গেছে যে একটার গায়ে কিন্তু আর একটা লেগে গেছে। দেখলেই বুঝতে পারছেন যে বিস্কুটগুলো কতটা ফুলে গেছে। এবার আমি এই পিঠটাও আবার একবার ঢাকা দিয়ে একটু বেক করে নেব। এখানে আমি 5 মিনিট মতো ধরে বেক করেছি গ্যাসের ফ্লেম পুরোপুরি হাইতে রেখে। মোট 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার বিস্কুটগুলো এখানে রেডি হয়ে গেছে। আর দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। বিস্কুটগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে আর একদমই হালকা হয়ে গেছে খুব ভালোভাবে বেক হওয়ার জন্য। আপনারা এইভাবে কিন্তু বিস্কুট বানাবেন, ঠিক যতটা পরিমাপ আমি এখানে নিয়েছি আর ঠিক যে পদ্ধতিতে করছি সেইভাবেই করবেন, দেখবেন আপনাদের বিস্কুটগুলো এরকম সুন্দর হবে। বাকি বিস্কুটগুলোও আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে দেখুন বিস্কুটগুলো। আর একটা ভেঙে দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন ভিতরটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা আজকের এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন। আর যদি কলিনের রান্নাঘরে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।